শায়েখ আহমদুল্লাহ সহ বাংলাদেশে মানবতার ফেরিয়ালা আলেমদেরকে নিয়ে কটূক্তি করলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দাও। আমরা লজ্জিত, শঙ্কিত এবং ব্যথিত। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশে একজন শ্রেষ্ঠ আলেম হিসেবে পরিচিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনি কিভাবে এমন জাতীয় কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন তা আমাদের বোধগম্য নয়। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে কাজ করছেন, বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারী সহ আরও অনেকেই যারা ফাউন্ডেশন তৈরি করেছেন মানবতার জন্য, মানুষের জন্য, মানবতার ফেরিওয়ালা হয়ে তারা মানবতার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে তিনি মৌলবী শব্দটি ইউজ করেছেন। শুধু মৌলবী না, তিনি এটাও বলেছেন যে এরা নাকি বন্যার জন্য অপেক্ষা করে এবং ফাউন্ডেশনে টাকা আসবে, আসার পরে আয়েগা, জায়েগা, খায়েগা, এমন করে তিনি শব্দ উচ্চারণ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশের এক গতানুগতিক পরিবর্তনশীলের এক মহান নায়ক হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ, যিনি দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, যার মাধ্যমে দেশ ও জাতি এক শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে আলেমদের ব্যাপারে। অর্থাৎ একটা সময় এই জাতি জানতো আলেমরা শুধু নিতে জানে, দিতে জানে না, কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তনশীল ধারাবাহিকতা তৈরি করেছে শায়েখ আহমদুল্লাহ, যিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে সারা বাংলাদেশে বিস্তৃত মানুষের মানবতার জন্য কাজ করছেন। যাদের কর্মসংস্থান নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, যেখানে মানুষ বিপদে পড়ছেন ছুটে গিয়ে তাদের বিপদের পাশে দাঁড়াচ্ছেন, বন্যার্থ মানুষের ঘর তৈরি করে দিচ্ছেন, খাবার পৌঁছে দিচ্ছেন। অথচ সেই মানুষগুলোকে নিয়ে যখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনার মতো একজন আলেম, কুরুচিপূর্ণ বক্তব্য দেন এবং বাজে ভাষা শব্দচয়ন করেন, তখন আমরা জাতিগতভাবে আমাদের মাথাটা আবার নিচু হয়ে যায়। আপনারাই তো তারা যারা খানকায় বসে চুক্তিবাজি, ধান্দাবাজি করে এই পুরো জাতির কাছে মানুষকে, আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করেছিলেন, বারবার মানুষের কাছে শুনিয়েছেন আলেমরা তো কখনো কিছু দিতে শেখেনি। কিন্তু শায়েখ আহমদুল্লাহ সেই জায়গার একটা পরিবর্তন ঘটিয়েছেন এবং আমাদের মধ্যেও একটা স্পৃহা তৈরি হয়েছে। শুধু এটাই নয়, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বক্তব্য দিতে গিয়ে তিনি কাফন সংক্রান্ত একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন কাফন বিক্রেতার উপরে আল্লাহর নালত। তিনি এটাও বলেছেন বারুল আকফান, তিনি এই শব্দ চয়ন করে বলেছেন যে কাফন বিক্রেতার উপরে আল্লাহ তাআলা নাকি লান্নত দিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখুন, সাধারণ আইডিওলজি যাদের আছে তারা সাধারণভাবে চিন্তা করলে এটা বুঝতে পারে যে কাফন বিক্রেতা যিনি, অর্থাৎ কাফন কেউ না কেউ তো বিক্রি করবে। এখন যখন শুনবে যে হাদিসে এসেছে কাফন বিক্রেতার উপর আল্লাহর লান্নত, তখন এদেশে তো আর কেউ কাফনও বিক্রি করবে না। তা কাফন যদি বিক্রি না হয়, একজন মানুষ ইন্তেকাল করার পরে তাকে যে কাফনের কাপড় আবদ্ধ করতে হয়, সেই কাফনের কাপড় আপনি কোথায় পাবেন? তার মানে এই হাদিসটি কখনোই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, এটি বানোয়াট, মিথ্যা, ভুয়া হাদিস। এমনকি আমরা এই হাদিস গবেষণা করতে গিয়ে দেখলাম একটা হাদিস পাওয়া যায় যে হাদিসটা মাউদু বা জাল হিসাবে পরিচালিত। সেই হাদিসটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সন্তানদেরকে যে তোমরা কাফনের কাপড় বিক্রি করা থেকে বিরত থাকো, কারণ এটা একটি ফিতনা বা একটি অপরাধকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়কে উল্লেখ করেননি, অথচ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সেই হাদিসটাকে কিভাবে তিনি কনভার্ট করে এই জাতীয় বন্যার কাজে এই হাদিসটাকে একটা মিথ্যা উপমা দিয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কাফন বিক্রি যারা করে এ ব্যাপারে ফজিলত সম্পর্কিত হাদিস আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাফন বিক্রি করে কিংবা কেউ যদি কাফন অন্যের উপরে জড়িয়ে দেয়, অর্থাৎ অন্যকে কাফন পরতে সহযোগিতা করে, একজন মৃত্যু ব্যক্তিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেশমি কাপড় দিয়ে রেশমি পোশাক পরাবেন। সুবহানাল্লাহ। অথচ কাফনের এই কাপড়ের ব্যাপারে এত ফজিলত সম্পর্কিত হাদিস আছে, উল্টাটা আমাদের দেশে বা আমাদের এই আলেমরা তারা এভাবে কথা বলছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জাতিগতভাবে একটি সুন্দর শ্রেষ্ঠত্বের উপমা হিসেবে আমাদের কাছে একজন শ্রেষ্ঠ সন্তান, অহংকারের অহমিকা এই পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি যে চাটুকারিতা শুরু করেছেন তাই জাতির জন্য লজ্জার। শায়েখ আহমদুল্লাহ এবং শায়েখ আহমদুল্লাহর মতো করে যে সকল আলেমরা ফাউন্ডেশন তৈরি করেছেন, তাদের মতো সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান এদেশে দ্বিতীয়টা আরেকজন নাই। তাদের ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনি সাবধানতা অবলম্বন করবেন। আমরা বিশ্বাস করি শায়েখ আহমদুল্লাহ আজহারী সাহেব সহ আরও যারা আছেন দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন, আমরা তাদের সাথে মানবতার ফেরিওয়ালা হতে চাই। সেই জায়গাটাতে কেউ যদি সংযোজন, সংস্করণ করতে আসে, নিঃসন্দেহে আমরা তাকে ভালো চোখে দেখব না, কারণ আমরা চাই আলেমদেরকে নিয়ে যে চাটুকারিতা বাংলাদেশে পরিচালিত হচ্ছিল সেটা এখন থেকে নিভে যাক এবং সেখানে খানকা, চুক্তিবাজি, ধান্দাবাজি এগুলো পরিবর্তন হয়ে
এক সোনার বাংলাদেশে এবং শ্রেষ্ঠ আলেমদের বাংলাদেশে এই দেশটা রূপান্তরিত হোক। আল্লাহ তাআলা এই শেখ আহমদুল্লাহ সহ সমস্ত আলেমকে ষড়যন্ত্র থেকে, হেফাজত থেকে আমাদেরকে দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক।